এআর মুরুগদাস পরিচালিত সালমান খান রেশমিকা মান্দানা অভিনীত সিকান্দার মুভির রিভিউ করব আজ। তো কেমন লাগলো সিনেমাটা? ভাইয়ের সিনেমা, সালমান খান বলিউডের ভাইজান। ঈদে সালমান খানের ছবি আসা মানে শিওর শট ব্লকবাস্টার হিট হবেই, এইরকম একটা মিথ প্রচলিত ছিল বহুকাল ধরে, বহু যুগ ধরে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এটা কি প্রাসঙ্গিক? এটা কি হবেই হবে? এটা শিওর শট কি বলে দেওয়া যায়? যায় না। তার প্রধান কারণ হচ্ছে লিকড হয়ে যাওয়া। সিনেমা রিলিজের দুদিন আগে যদি একটা সিনেমা এইচডি পিকচার কোয়ালিটি সমেত 1080 পিকচারের লিকড হয়ে যায় সেই সিনেমাটা, তাহলে সেই সিনেমাটার কতটা ক্ষতি হতে পারে একটা জাস্ট কথা তোমরা ভাবো। প্লাস সিনেমাটা রিলিজের পরে যারা যারা দেখতে গেছে তারা কি তাদের আশাটা ফুলফিল করতে পেরেছে? তাদের কি স্যাটিসফ্যাকশানের জায়গাটা রয়েছে? না, নেই। গল্পটা একেবারে স্লো, বোরিং ফিল করতে হয় প্রত্যেকটা মোমেন্টে। সালমান খানকে যে হিসেবে আমরা দেখতে চাই, যে এনার্জেটিক একটা বিষয় থাকে, ওই ভাইয়ের যে একটা বডি শডি থাকবে, খালি গায়ে থাকবে, মেরে মেরে শুইয়ে দেবে, উড়িয়ে দেবে, ওই যে পাওয়ারফুল ব্যাপারটা, ভাই সালমান খানকে সিকান্দার মুভিতে এনার্জি লেস লেগেছে, লেজি লেগেছে সালমান খানকে, প্রচণ্ড অলস টাইপের, ল্যাথখোর টাইপের লেগেছে। এটা বলতে বাধ্য হচ্ছি, তার কারণ কি বলবো, মানে যেন মনে হচ্ছে ইচ্ছা নেই অ্যাক্টিং করার, বা সালমান খান হয়তো কোনো সময় বুঝতে পেরেছিল যে এই গল্পটার মধ্যে অ্যাজ সাচ কোনো ইম্পর্টেন্ট এলিমেন্ট নেই, করতে হচ্ছে করছি, ঠিক আছে, এটা আমার পেশা, করতে হবে, সিনেমাটা যাও করে উদ্রে দিতে হবে। আমি যা মানছি সালমান খানের শরীর খারাপ ছিল, অসুস্থ ছিলেন তিনি, অনেক ব্যাপার ছিল, বাট তার সত্ত্বেও ভাই এন্টায়ার টিমকে তো ভালো করতে হবে। সালমান খানের কিছু কিছু পোর্শন ভালো ছিল, যেমন ডায়লগ, সালমান খানের যে ডায়লগগুলো সেগুলো প্রপার ছিল, ঠিক আছে, সালমান খানের মুখে ডায়লগ মানায়, সালমান খানের ডায়লগ বলার ধরন আলাদা, একটা পাওয়ারফুল ব্যাপার থাকে, এনার্জেটিক ব্যাপার থাকে, হিরোইজম ওই ব্যাপারটা থাকে, সেটা ঠিক আছে। বাট অ্যাকশানও ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু অন্যান্য জায়গাগুলো ঠিক আছে বড্ড ফ্ল্যাট, বড্ড অর্ডিনারি লেগেছে। এবং রেশমিকা মান্দানার সাথে কোনোভাবেই কেমিস্ট্রিটা মানায়নি সালমান খানকে, ফালতু বলে লাভ নেই, একেবারেই ওয়ার্ক করছে না। যদি আমরা তুলনায় আসি, কম্প্যারিজনে আসি, তাহলে বলতে হবে যে রেডি বা আমাদের ওয়ান্টেড বলি, বডিগার্ড বলি, কিংবা এক দ্য টাইগার বলি, দাবাংয়ের কথাও যদি বলি, কিকের কথা যদি বলি, বজরঙ্গি ভাইজানের কথা বলি, ভাই এইসব সিনেমার সাথে না সালমান খান এই সিনেমাটা কোনোভাবে যায় না। ওই যে সিনেমাগুলোর নাম বললাম অনেক বেটার সিনেমা সালমান খানের, ঠিক আছে, সেখানে মানে আইকনিক সালমান খান ভাইজান, তাকে দেখা গেছিল। বাট এখন সেই সালমান খান, পুরনো সালমান খানকে খুবই মিসিং লাগছে। আমি জানি না কেন এইরকম, সিরিয়াসলি খুব হতাশ হয়েছি। সিকান্দার ছবিটা ফ্যানরা কতটা কি করতে পারবে আমি জানি না, অ্যাডভান্স বুকিং খুবই কম ছিল, অ্যাডভান্স বুকিং, বাট দেখলাম যে রিসেন্ট টাইমে বুক মাই শোতে ভালো টিকিট সেলিং হচ্ছে, আর সেটা ঠিক আছে, বাট সিনেমাটা আরও বেটার হওয়া উচিত ছিল, আরও বেশি পাওয়ার প্যাকড পারফরমেন্স করা উচিত ছিল। গানগুলো, যে কটা গান ছিল, একমাত্র একটা আইটেম সং টাইপের আছে, সালমান খান নাচ করছে, ওটাই ভালো লেগেছে। আর বাদ বাকি যে সংগুলো আছে না সিকান্দার মুভিতে, একটাও ভালো হয়নি, গান একটাও মন ছুঁয়ে যাচ্ছে না। সো ফুল হতাশ সিকান্দার মুভি দেখে। তো যাই হোক, এটাই বলার ছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে যারা যারা সিকান্দার মুভি দেখে ফিরেছো বা দেখছো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।